যে মিররে ওই পারে, ঠিক আছে? যদি মিরর হয় তাহলে এগুলো ইমেজ, এগুলো প্রি ইমেজ এরকম টাইপের। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, যেটা বললাম যে একটা ফাংশনকে ইনভার্টিবল হতে গেলে মেইন যেটা চাই সেটা হচ্ছে 1 1 হতে হবে আর অন্ত হতে হবে। এই এতটা পার্ট আমাকে আগে বলতে হতো, তবেই তুই ইনভার্সটা বুঝতে পারবি, ঠিক আছে? তাহলে a function can be invertible. A function can be invertible when it is a bijective function. When it is a bijective function, that is, it is 1 1 as well as on 2. 1 1 হবে আর on 2 হবে। ওকে, তাহলে আমি এখন 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে দেখাচ্ছি, ঠিক আছে? ওদের ডোমেন নেই তো জানিস, গ্রাফ যদি বলিস আমি গ্রাফটা ড্র করে দেবো। ওকে, তাহলে আমি গ্রাফটা ড্র করে নিই একটু, তোদের সব জানা আছে sin x cos x ছোট করে। দেখ আমি ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর গ্রাফ ড্র করলাম আর তার সঙ্গে ফাংশনগুলোর ডোমেইন রেঞ্জ করলাম। এটা একটু তাড়াতাড়ি করে দিলাম কারণে তোরা তো প্রত্যেকেই জানিস, ঠিক আছে? তো যদি আর জানিস না তারা একবার দেখে নে, আমি একটু ডিকটেট করে দিচ্ছি, ঠিক আছে? এটা যে sin x এর গ্রাফ, sin x জানিস তুই ইনক্রিজিং ডিক্রিজিং করতে যায়, 0 পাই 2 পাই 3 পাই, যেগুলো সাইন পয়েন্ট কিন্তু 0 দেয়, ম্যাক্সিমাম 90 গুলোতে দেয়, ঠিক আছে? মিনিমামও 90 এর একটা মাল্টিপল, এটা ইভেন 4n + 1 পাই বাই 2 হয়, +1 গুলোর জন্য -1 গুলোর জন্য 4n - 1 পাই বাই 2, ঠিক আছে? সিমিলারলি এটা যে cos x এর গ্রাফ তোরা জানিস, ভালো করে দেখতে যাচ্ছে তো, এটা 0 পাই বাই 2, এগুলো পাই বাই 2 তে 0 দেবে, পাই বাই 2 অড মাল্টিপল গুলোতে। আচ্ছা, তারপরে যে tan x এর গ্রাফ, tan x হচ্ছে ইনক্রিজিং 0 থেকে tan 0 তে 0 দেয়, তারপর পাই বাই 2 তে ইনফিনিটি দেয়, আবার tan পাই কন্টিনিউ হবে। এটা যে sin, এটা cosec, ঠিক আছে? কি হয়, sin যেখানে আসবে তার উল্টো গুলো যে cosec, এই যে এগুলো উল্টো আর মাঝখানে ছেড়ে যাবে, এগুলো ডটেড লাইন, ডটেড লাইন কোনো ডিসকন্টিনিউ গ্রাফ, ঠিক আছে? ওই জায়গাটা ছেড়ে দিচ্ছে, আবার শুরু হচ্ছে। এটা যে cosec x এর ঠিক sin এর মতো হয়, যেমন cosec হলো এটা sec x হবে cos এর মতো, এইগুলোতে এগুলো আসবে cosec, ঠিক আছে? এই জায়গাটা করেছি, ঠিক আছে? আবার এখানে মাঝখানে ছেড়ে দিয়েছি, এখানে এসেছে, এই উল্টোগুলো হবে। আর cot হচ্ছে tanটা যদি ইনক্রিজিং, cotটা ডিক্রিজিং, cot 0 তে ইনফিনিটি, cot 0 ইনফিনিটি দেয়, সেখান থেকে ডিক্রিজ করতে শুরু করলে পুরো পাই গিয়ে -ইনফিনিটি, পাই হল সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, cotটা নেগেটিভ -ইনফিনিটি, এভাবে কন্টিনিউ হবে। ওকে, এখানে যে ফাংশনগুলোর ডোমেইন রেঞ্জ, x হচ্ছে রিয়েল না, রিয়েল কেন? যে কোনো দেখ, ওইদিকে যা তুই লাইনে নাম্বার সিস্টেমে ওইদিকে যাচ্ছে গ্রাফটা, এইদিকেও আসছে, তাহলে r হলো, আর ম্যাক্সিমাম 1 মিনিমাম -1 এর উপরেই আপ ডাউন করছে। নেক্সট হচ্ছে cos x, cos এর সেম কেস, রিয়েল -1 থেকে +1। আচ্ছা, tan x এর কি হচ্ছে, tan যেগুলোতে ইনফিনিটি দেয়, tan কোনগুলো ইনফিনিটি দিচ্ছে দেখ, পাই বাই 2, 3 পাই বাই 2, অড মাল্টিপল অফ পাই বাই 2 গুলোতে tan ইনফিনিটি দেয়, ওগুলো বাদ দিচ্ছি দেখ, tan আর মাইনাস এটা লেখা আছে 2n + 1 পাই বাই 2, যদি তার ক্লিয়ার না লেখা আছে আমি বলে দিচ্ছি মুখে, 2n + 1 পাই বাই 2, যেগুলোতে cos 0 দেয়, cos 0 হলে 2n + 1 পাই বাই 2 হয়, ব্র্যাকেটে 2n + 1 ইনটু পাই বাই 2, ঠিক আছে? ওকে, এর রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার কি হবে লেখা যায় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, যে কোনো ভ্যালুই হবে, কেন এখানে দেখতে পাচ্ছিস ম্যাক্সিমাম +ইনফিনিটি, মিনিমাম -ইনফিনিটি, যে সব কটাই ভ্যালু আছে, মাঝখানে কোনো ছাড়াছাড়ি ব্যাপার নেই। কোসেক হচ্ছে সাইন যে ভ্যালুগুলো হবে, কস সেগুলো হবে না, এক্সেপ্ট -1 +1, এই দুটো কানেক্টেড, বাকিগুলো সবগুলোই কিন্তু আদার। দেখ এই জন্য থাকে -1 থেকে +1 এর জন্য, আর ওরা থেকে উল্টো জোনটাতে, ওই জোন চলে যায়, সেক কোসেক। ওই যে সেকে লিখে দেখবি প্রথমে ডোমেন হচ্ছে r - n পাই, n পাই কেন, n পাই সাইন 0 দেয়, ঠিক আছে? সেখানে কোসেক ইনফিনিটি দেবে, ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। আর -1 থেকে -ইনফিনিটি থেকে -1, এই কথাটা লিখ ভালো করে, হ্যাঁ? কোসেক এটা লিখেছি -ইনফিনিটি টু -1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি, এটা হচ্ছে কোসেকের রেঞ্জ, ঠিক আছে? এটা কি হচ্ছে উল্টো করে লিখতে হচ্ছে, সেটা কারেক্ট করে লেখা যায় যে r থেকে টোটাল রিয়েল নাম্বার থেকে -1 থেকে +1 পোরশনটা বাদ দিয়ে দে, তাহলেও হবে। বাদ দেওয়ার সময় কখনো ইনক্লুড করবি না -1 +1 কে, যদি বাদ দেওয়ার সময় ইনক্লুড করিস ওটা বাদ চলে যাবে। তাহলে এই পার্টটা হয়ে গেল। কোসেক হলো সেক, সেকের ক্ষেত্রে শুধু এটা জেনে হবে 2n + 1 পাই বাই 2, যেখানে cos যেখানে ইনফিনিটি দেয়, আর হচ্ছে এই 0 দেয়, সেখানে কোসেক সেক ইনফিনিটি বাদ দিলাম, রেঞ্জটা একই রইলো, সেম একদম এর মতোই সেম থাকবে। আর কটটা হচ্ছে n পাইটা বাদ, আর হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। ওকে, তাহলে এই পার্টটা লেখা হয়ে গেল। আরো করলে তাহলে এখান থেকে বোঝাবো যে ইনভার্টিবল করতে গেলে কি করতে হবে। এবার দেখ, এখানে প্রত্যেকটা ফাংশন হচ্ছে মেনি ওয়ান ফাংশন, ফার্স্ট মেনি ওয়ান, আর অন টু হচ্ছে ডিপেন্ড করে, অন টু কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোশ্চেনের উপরে কোশ্চেনে কিভাবে দেওয়া হয়েছে। মনে করো আমি যদি কোশ্চেনটা এইভাবে দিই, f such that দিলাম r অ্যারো দিয়ে r,
fx equal to sin x। তাহলে কিন্তু এটা 1 1 তো হবে, মেনি 1 তো হবেই, মেনি 1 তো ফিক্সড আছে, কিন্তু কি হবে এই রেঞ্জটা আমি কোডোমেন দিয়েছি, কোডোমেনটা রিয়েল নাম্বার দিয়েছি, এটা কোশ্চেন ডিপেন্ড করছে দেওয়ার উপরে, রিয়েল নাম্বার তো নয়, -1 থেকে +1, তাহলে -1 থেকে +1 পোরশনটা শুধু কানেক্টেড এখানে, আর এখানে এক্সট্রা যেগুলো আছে যেগুলো -1 হচ্ছে ছোট, মাইনাস আর 1 হচ্ছে গ্রেটার, এই পার্টগুলো তো কোনো ভ্যালু নেই, তো কানেক্টেড নয়, তাহলে এটা কি হবে ইনটু হয়ে যাবে। ঠিক, এটা কোশ্চেনটার উপর ডিপেন্ড করছে। আর এটা যদি -1 থেকে +1 দিয়ে দিই, রেডি করে দিই, তাহলে কোনো চাপ নেই, তাহলে ওইটুকুই হবে, সবাই কানেক্টেড। তাহলে অল ট্রিগোনোমেট্রিক ফাংশনস, যে 6টা ফাংশন শিখেছিলাম সেগুলো সবগুলি হচ্ছে মেনি 1 ফাংশন। তাহলে মেনি 1 হলে ইনভার্টিবল পসিবল না, তাহলে আমাকে ইনভার্টিবল পসিবল করতে গেলে কি করতে হবে, মেনি 1টাকে 1 1 করতে হবে, মেনি 1কে 1 1 করতে গেলে কি করতে হবে, কিছু পোরশনকে আমাকে বাদ দিতে হবে, ঠিক কি না? তাহলে আমাকে প্রিন্সিপাল পোরশনটা নিতে হবে, প্রিন্সিপাল পোরশন, যেটুকু মিনিমাম পোরশনের মধ্যে -1 থেকে +1 পোরশন আমি পাবো সেটা হচ্ছে প্রিন্সিপাল পোরশন, ঠিক আছে? প্রিন্সিপাল পোরশনটা খুঁজছি, দেখ যেটা আমার এই রেঞ্জটা দেবে, মানে -1 থেকে +1 রেঞ্জটা আমি পাবো, ভ্যালুটা যে মিন্স প্রিন্সিপাল পার্টের মধ্যে পাবো। দেখ এই sin x এর গ্রাফটা আমি দেখি, এই পার্টটা থেকে এই পার্ট, এখান থেকে একদম কন্টিনিউয়াস আছে গ্রাফটা -1 থেকে +1, ঠিক আছে? এই পার্টে আমি পেয়ে যাচ্ছি কন্টিনিউয়াস গ্রাফ, তো কন্টিনিউয়াস নিতেই হবে। -1 থেকে +1 পার্সেন্টটা সবচেয়ে মিনিমাম পাচ্ছি কোথায় আমি, π/2 আর -π/2 এর ভেতরে। তখন আমাকে ডোমেনটা এই যে রিয়েল নাম্বার আছে এখান থেকে কেটে এখানটাকে -π/2 থেকে +π/2 করে দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আদারওয়াইজ ফাংশনটা ইনভার্টিবল হবে না। বুঝতে পারছি কেন হবে না? মেনি 1 ফাংশন ইনভার্টিবল হয় না, এবং এইটুকু করে দিলে কি হবে, তখন এই পোরশনটা 1 1 হয়ে যাবে। এখানে যে ভ্যালুগুলো আছে যদি -π/2 থেকে +π/2 এর মধ্যে রাখিস, আর এটা -1 থেকে +1 এর মধ্যে রাখিস, তাহলে প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল ভ্যালুর জন্য সিঙ্গেল কানেকশন পাবি। তখন এটা মেনি 1 হবে, হবে না, তখন 1 1 হবে, আর 1 2 তো হবে, 1 2 তো করতে হবে -1 থেকে +1 করে। তাহলে মেনি 1 1 2 জায়গায় আমরা কি করছি, 1 1 1 2 করে দিচ্ছি, মানে বাইজেক্টিভ করছি, আর বাইজেক্টিভ করলে ইনভার্টিবল হবে, ঠিক? তাহলে ডোমেনটা সব ছোট করতে হবে, ডোমেনগুলোকে, রেঞ্জে কোনো চাপ নেই, রেঞ্জ তো থাকবেই আমাকে, রেঞ্জ ফাংশন, রেঞ্জ যদি সরিয়ে দিই ফাংশনটা কি চেঞ্জ হয়ে যাবে, ফাংশনটা তো রেঞ্জটা পুরো পেলাম না, তো রেঞ্জ সেম থাক, ঠিক আছে? ডোমেনটা চেঞ্জ করি ইনভার্টিবল করার জন্য। এবার কেমন দেখ, এর এখান থেকে শুরু হচ্ছে 0 থেকে π, ঠিক আছে? কারণ এখানে তুই তাহলে আবার একটা দিতে পারছিস, এখান থেকে এখান থেকে 0 অবধি নে, তাও চলবে। বাট ইন জেনারেল আমরা কি হয়, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু যেটা নিই, দু রকম ভ্যালু থাকে লোয়েস্টে, দেখবি একটা নেগেটিভ সাইড থাকে, একটা পজিটিভ সাইড। তো পজিটিভ সাইডটাকে 0 থেকে π/2 অবধি আমাকে নিতেই হবে, কারণ ওটাই সবচেয়ে পজিটিভের মিনিমাম অ্যাঙ্গেল, ঠিক কি না? তা তুই যদি এখানে নিতে -π থেকে +π/2 পজিটিভের জন্য, এটা পজিটিভ ভ্যালু তো উপরে আছে, তো এটা হবে না, আমি আমাকে মিনিমাম 0 থেকে π/2 নিতেই হবে। তাহলে সবার জন্য এই পার্টটা কমন, ফার্স্ট পার্টটা 0 থেকে π/2, এর 0 থেকে π/2 কমন, মানে এই পার্টটা কমন। তারপরে তাহলে এই পার্টটা কমন করতে পারছি না আমি, তাহলে আমাকে এই পার্টটা নিতে হচ্ছে 0 থেকে π, কষ্ট হয়ে যাবে 0 থেকে π, ঠিক আছে? ট্যানটা রেডি আছে একদম, এখান থেকে অবধি পুরো একটা আছে, তাহলে ট্যানটা হয়ে যাবে 0 থেকে π/2, সরি -π/2 থেকে +π/2। এর ক্ষেত্রে তো সাইন যা হবে এরও তাই হয়ে যাবে, এই একটা এখানে হলো, কোনো চাপ নেই, এই পার্টটা একটা ভ্যালু আর এই পার্টটা একটা ভ্যালু, দুটো পার্ট। এটা ডিসকানেক্টেড হবে, কারণ ফাংশন তো নিজেই কন্টিনিউয়াস নয়, তো ডিসকানেক্টেড হবে, ঠিক আছে? এই যদি কন্টিনিউয়াস থাকতো কিছুটা পোরশন, তাহলে নিতে পারতাম ওই ভ্যালুটা, না যে ভ্যালুটা আমার এর দিচ্ছে না, -1 থেকে +1 দিচ্ছে, এই পার্টটাই হবে, তাই -1 থেকে ∞ থেকে এটা এই পার্টটা, এই যেটা লিখলাম উপরে ∞ থেকে -1 আর 1 থেকে ∞, টোটাল পার্টটা একসঙ্গে দেবে না, কাটা কাটা আছে, তাহলে এটা বাদ। এখানে শুধু এই পার্টটা হবে -π/2 থেকে +π/2, এই পাইটা কিন্তু এখানে নয়, এটা হচ্ছে -π সাইডে, এটা -π/2 থেকে +π/2। হ্যাঁ বুঝতে পারছি, একটু ছোট ছোট হয়ে গেল, এই একটা জায়গাতে আমি সবকিছু না করাতে পারতাম না, যদি ছোট না করতে হতো, একটু দেখে নে। আর এই পার্টটা কি হবে, এই পার্টটা, এই পার্টটা নিলাম, আর কোথায় আছে এইটা, নো 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 নো, এইটা এখানে হবে না, এটা তোকে দুটো সেম ভ্যালু দিয়ে দেবো, পজিটিভ ভ্যালু দিয়ে দেবো, তাহলে এই পার্টটা নেবো আর এই পার্টটা নেবো, এই দুটো পার্ট, ক্লিয়ার? আর লাস্ট হচ্ছে আমাদের কটে রেডি আছে, দেখ এখান থেকে 0 থেকে π, ওকে? কটের আছে 0 থেকে π, তাহলে আমরা এগুলোকে চেঞ্জ করবো, ওকে? চেঞ্জ করে কি হবে, এবারে ইনভার্স ফাংশনের সময় কি হচ্ছিল, দেখ আমি এ সেট থেকে বি সেটে যাচ্ছিলাম, তাহলে এ সেটে যাচ্ছিল ডোমেন, বি সেটে যাচ্ছিল রেঞ্জ। যখন আমি বি সেট থেকে এ সেটে ফাংশনটাকে চেঞ্জ করব, তখন কি হবে, ফাংশনের রিপ্রেজেন্টেশন চেঞ্জ হবে। যেমন y = 2x হলে x হচ্ছে 2x/y/2 হয়। সিমিলারলি
যখন y ইকুয়াল টু sin x হবে তখন x টা হবে sin ইনভার্স y। তার মানে x টা যখন y রিপ্রেজেন্ট করব তখন ডোমেন রেঞ্জটাও চেঞ্জ হবে। তখন x টা হচ্ছিল ডোমেনের সেটের মধ্যে, এখন x টা রেঞ্জ সেটে চলে যাবে। মানে তখন এই যে রেঞ্জ সেটটা দেখতে পাচ্ছিস এটা তখন ডোমেন সেট হয়ে যাবে আর ডোমেন সেটটা হয়ে যাবে রেঞ্জ সেট। ওকে, তাহলে লিখি বাট আমি পরে দেখবি। হ্যাঁ, মানে এটা বুঝলেন, ইফ y ইজ এ ফাংশন অফ x, তার মানে a সেট b সেটের মধ্যে যদি y টা x এর ফাংশন হয় তাহলে x টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, যে ভ্যালুটা ডিপেন্ড করে থাকে মানে ফাইনাল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিপেন্ড করে রয়েছে, তো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর সিঙ্গেল যেটা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখ, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যাচ্ছে যখন ফাংশনটা f থাকছে, মানে y ইজ আ ফাংশন অফ x। আমি যখন ইনভার্স ফাংশন বলবো মানে এই সাইড থেকে আসবো ব্যাক করে, তখন এটা f ইনভার্স হয়ে যাবে অন্য একটা ফাংশন। তখন কি হবে, x ইজ ইকুয়াল টু লেখা হবে f ইনভার্স অফ y। ক্লিয়ার আছে? এটা সাইন ইনভার্স মিন্স 1 বাই নয়, কিন্তু রেসিপ্রোকাল আর ইনভার্সের মধ্যে একটা ডিফারেন্স আছে। নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কি হয়, তোমার রেসিপ্রোকালটা ইনভার্সে কাজ করে দেয়, ঠিক আছে, বাট ফাংশনের সময় 1 বাই নয় কিন্তু। ঠিক আছে, একটা ডিফারেন্ট রিলেশন। তো রাম হচ্ছে সীতার হাজবেন্ড, ঠিক আছে, তো সীতা রামের 1 বাই হাজবেন্ড তো হবে না, হাজবেন্ড ইনভার্স, তার একটা আলাদা নাম আছে, হাজবেন্ড ইনভার্স হচ্ছে কি, হচ্ছে y। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। কি করবো, x টাও f ইনভার্স অফ y, মানে y যদি sin ইনভার্স x থাকে, sin x থাকে, তাহলে x টা হবে sin ইনভার্স y। হ্যাঁ কি না? তাহলে এই যে ফাংশনটা ইনভার্স হয়ে গেল তখন চেঞ্জ, তখন এইটা হচ্ছে এই যে y এখানে প্লেসে যে থাকবে, এই প্লেসে শুধু y থাকবে বলে y হবে তা নয়, t থাকলে t হবে। এটা হচ্ছে তখন ডোমেন হয়ে যাবে। কেন না, আগে থেকে এটা ছিল ডোমেন ফাংশন আর এটা ছিল রেঞ্জ, y টা x এর ফাংশন ছিল, তাহলে x টা ছিল ডোমেন, y টা রেঞ্জ। এখন রিভার্স হচ্ছে, x টা হয়ে গেল কি রেঞ্জ আর y টা ডোমেন। তোরা এটা কখনো মনে রাখিস না, x y করে কখনো মনে রাখিস না, তাহলে ভুল হবে কিন্তু। কারণ x আর y এর সময় আমি ফাংশন লেখার সময় কোনোদিন লিখে দেখবি y x ইকুয়াল sin ইনভার্স y, আমরা ফাংশন বের করার পর কিন্তু আলটিমেট আমরা এরকমই লিখবো y ইকুয়াল টু sin ইনভার্স x, এরকম করে লিখবো। ঠিক আছে, এটা আমি জাস্ট প্যাটার্নটা বুঝালাম, কিন্তু ফাংশন সবসময় লেখা হয় ফাংশনের সবসময় রিপ্রেজেন্টেশন x টাকে ধরা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y টাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি জাস্ট এই লজিকটা বুঝিয়ে দিলাম। লজিক ক্ষেত্রে এইরকম যদি লেখা থাকে y ইকুয়াল টু sin ইনভার্স x, তো শুধু প্লেস গুলো মনে রাখবি যে এই প্লেসে যে থাকবে, যদি t থাকতো t, সেটা হচ্ছে ডোমেন, আর এটা হচ্ছে ফাইনাল যেটা থাকবে মানে হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তাহলে y ভ্যালুটা হচ্ছে ডোমেন রেঞ্জ। তাহলে অ্যাকচুয়ালি ইনভার্স ফাংশনে কি হয়, রিভার্স হয়ে যাচ্ছে, ডোমেনটা রেঞ্জ, রেঞ্জটা ডোমেন। এটা মনে রাখবি, তাহলেই হবে। এবার আমি লিখে দিই, y ইকুয়াল টু sin ইনভার্স x, একবার লিখে দিই x ইকুয়াল টু sin ইনভার্স y, কারণ ফাংশন রিপ্রেজেন্টেশন এভাবে হয়। তাহলে এখানে x টা সেই ডোমেনই থাকবে, কিন্তু ভ্যালুটা চেঞ্জ হবে, আগের ডোমেনটা x এর ভ্যালুটা থাকবে না, কারণ আগেরটা y ইকুয়াল sin x ছিল। তাহলে দেখ প্রথমে রেঞ্জ গুলো সব প্রত্যেকটা আগের মতো দেখে লিখে দিচ্ছি, রেঞ্জে কোনো চেঞ্জ হয়নি। -1 থেকে 1, -1 থেকে 1 ছিল, -∞ থেকে প্লাস ইনফিনিটি ছিল, বা এটা r লিখতে পারিস, এটা মানেই কিন্তু r or r। ঠিক আছে, এটা ছিল r মাইনাস, এটা বলেছে এটা, বা or আরেকটা লিখতে বললাম r মাইনাস -1 থেকে +1। ঠিক আছে, সেক ইনভার্স, কট ইনভার্স, এই অবধি ওকে। আর সেকেন্ড যেগুলো আমি ওই রেড কালার দিয়ে মুছে মুছে লিখছিলাম সেগুলো দেখ, ডোমেনটা কেটে দিয়েছে। এবারে কি আসছে, রেঞ্জে -π/2 থেকে +π/2, তারপরটা কসটা ছিল 0 থেকে π। আচ্ছা, ট্যানটা -π থেকে +π থেকে ওপেন আছে, কারণ যদি ইনফিনিটি ছিল বাদ দিতে হবে। তারপরে কোসেকের জিনিস বলতে ভুলে গেছিলাম, জিরোটা বাদ দেওয়া। কোসেকের গ্রাফটা ক্ষেত্রে কেমন ছিল, এরকম গ্রাফ ছিল, এরকম আসছিল, আর এই দিক থেকে এরকম করে যাচ্ছিল, তাই তো। তাহলে এই লাইনটা ছিল, মানে এই পুরো গ্রাফটার মধ্যে এইটুকু পার্ট নিলাম, আর এটার মধ্যে যেটা ছিল এর মধ্যে এই পার্টটা নিলাম। তাহলে এখান থেকে ইনফিনিটি পার্টটা ছিল না, জিরোতে, সাইনটা 0 হলে কোসেকটা ইনফিনিটি হবে, তো এটা বাদ দিতে হবে -0। সিমিলারলি সেকের জন্য π/2 বাদ দিতে হবে, আর কটের জন্য বাদ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, কট কারণ তো টানা গ্রাফ আছে, কটেরটা এরকম করে টানা আছে, বাদের কোনো ব্যাপার নেই। এবার ডোমেন রেঞ্জ বোঝা গেছে, এত কষ্ট করতে হলে জিনিসটা জাস্ট বোঝানোর জন্য। এই পার্টটা না বোঝালে ইনভার্সটা ঠিকঠাক বোঝা যায় না। হয়তো একটু টাইমটা তাদের লাগলো। সেকেন্ড পার্টটা কিন্তু ভালোভাবে বুঝে যাবে, ইনভার্স পার্টটা, যেটা আমার বোঝাতে অনেক সুবিধা হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাক্টরি পার্টটা হয়ে গেল। এখানে কিছু বেসিক ফর্ম ভ্যালুগুলো বলে দিচ্ছি আমি, এগুলো কেন লেখালাম তার কারণ আছে। হ্যাঁ, কেন লিখিয়ে দিলাম, কেন এবারে তুই জিনিসটা বুঝতে পারবি লেখাচ্ছি কেন। ওকে, তাহলে এখান থেকে আমি আসছে, প্রথমে ধরে ভ্যালু দিলাম সাইন ইনভার্স হাফ কত। সাইন ইনভার্স হাফ এর ভ্যালু তুই জানিস ভালো করে, কত হয় রে,
30 ডিগ্রি, 30টা ডিগ্রি লিখবো না, সেটা পাই বাই 6। cos ইনভার্স √3/2, এটাও 30, পাই বাই 6। tan ইনভার্স 1, তাহলে কত? পাই বাই 4। তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি ইনভার্স ফাংশন কি দিচ্ছে? আগের ফাংশনগুলোতে অ্যাঙ্গেলটা দিতে হতো আমাকে ইনপুটে, আউটপুটে এক ভ্যালু পেতাম। আর এখন ইনভার্স ফাংশন ইনপুটে দিচ্ছে আমরা কি, কোনো ভ্যালু, আর বের করছে কি, অ্যাঙ্গেল গুলো। ঠিক আছে, তো পজিটিভ এর জন্য সবার ফার্স্ট এখানে ধরো দেখি ফাংশনগুলোর রেঞ্জ, এটা বলতে রেঞ্জ পাবো, এই যে ভ্যালু পাচ্ছি সব রেঞ্জ, ফাইনাল ভ্যালু পাচ্ছি, এরা সব এর মধ্যে থাকবে। তো প্রত্যেকে দেখ 0 থেকে π/2 কমন, এখানে 0 থেকে π/2, এটা 0 থেকে π/2, এটা 0 থেকে π/2, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো ফার্স্ট যেগুলো পজিটিভ ভ্যালু তাদের জন্য কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, পজিটিভ ভ্যালুর জন্য কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হবে নেগেটিভ ভ্যালুর জন্য। ঠিক আছে, নেগেটিভের সময় কি হয়, মাইনাস যদি দিদি সাইন ইনভার্স মাইনাস কত হবে, -5/6, এর তো কোনো প্রবলেম নেই। কসের প্রবলেম হবে, কসের মাইনাসটা অ্যাবজর্ব করবে না, অ্যাঙ্গেল অ্যাবজর্ব করে, cos অফ -θ প্লাস cos θ করে, কিন্তু cos কত ভ্যালুর জন্য -√3/2 দেয়। ঠিক, তাহলে এখানে ভালো দেয় 0 থেকে পাই কেন দিয়েছি, কোয়াড্রেন্ট হিসাবে বোঝাচ্ছে, 0 থেকে পাই মানে এই কোয়াড্রেন্ট, এখানে cos পজিটিভ, এবার তো সেকেন্ড কোয়াড্রেন্ট ভ্যালু নিতে হবে cos এর। সেকেন্ড কোয়াড্রেন্ট ভ্যালুটা কি হয়, অলওয়েজ পাই মাইনাস প্রিন্সিপাল, তাহলে এখানে অ্যাকচুয়ালি পাই -π/6 হবে, পাই -π/6, 5π/6। তো যদি বিশ্বাস না হচ্ছে এটা করে দেখ, cos 5/6 ভ্যালু -√3/2 দেয় কিনা। ওকে, আচ্ছা tan এ যদি মাইনাস দিই কোনো চাপ নেই, মাইনাস হবে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে sin এ মাইনাস কোনো প্রবলেম নেই, sin এ যদি না হয় তাহলে কার হবে না, cosec এর হবে না। কেন, তাই ডোমেইনটা সেম আছে, রেঞ্জটা সেম আছে, 0 বাদ দিই, 0 তো দেবই না। আচ্ছা, cosec যদি এরকম হয় পাই মাইনাস, cosec এরও পাই, মানে sec এরও পাই মাইনাস হতে হবে, শুধু চেঞ্জ হচ্ছে cot আর cot এর মধ্যে আর tan এর মধ্যে, নরমালি তাই ইকুয়াল হয় না। tan এ মাইনাস হলো, cot এ কিন্তু মাইনাস হতো না, কারণ cot এর যে রেঞ্জটা আছে সেটা 0 থেকে পাই, মানে যে ভ্যালুটা আসবে সেটা 0 থেকে পাই এর মধ্যে হয়। তাহলে এখানে আমি -π/4 লিখতে পারবো না, এটা হবে পাই -π/4, 3π/4। কটারটা ক্লিয়ার হবে না। tan ইনভার্স এর tan এর দুটো ভ্যালু দেয়, tan এর মাইনাস প্রিন্সিপাল হচ্ছে -π/4, tan এর ও রেঞ্জটা দেয়, tan এর রেঞ্জটা কি আছে, -π/4 থেকে +π/8, -π/8 থেকে 0 হচ্ছে নেগেটিভের জন্য, তাহলে নেগেটিভের জন্য তো ঠিকই আছে নেগেটিভ অ্যাঙ্গেল, কিন্তু cot এর যে নেগেটিভ অ্যাঙ্গেল নেই 0 থেকে পাই এর মধ্যে, পজিটিভ অ্যাঙ্গেল নিয়ে আসতে হতো। পজিটিভ অ্যাঙ্গেল আনবো করতে থেকে না, আমাকে এখানে করতে হবে কত না, অ্যাঙ্গেলটাকে পজিটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে -1 যদি দেয় তাহলে কোয়াড্রেন্ট হিসাবে দেখ, cot কোথায় -1 দেয়, সেকেন্ড কোয়াড্রেন্ট এবারে 1টা কিসে দেয়, π/4 প্রিন্সিপালটা নি পাই -π/4 করে 3π/4। ওকে, আচ্ছা আর একটা জিনিস দেখ, তাহলে এখানে আমি লিখে দিই শর্ট করে, হ্যাঁ, আর প্রপার্টি গুলো লিখে নে। ফার্স্ট প্রপার্টি 1, এর অনেক প্রপার্টি থাকবে। প্রপার্টি 1 নেগেটিভের প্রপার্টি গুলো দেখাচ্ছি, হ্যাঁ, এগুলো অবশ্যই লিখে দিবে পুরো টেবিলটা। sin ইনভার্স যদি -x থাকে তাহলে -sin ইনভার্স x, নেগেটিভের জন্য লেখাচ্ছি। 2 নম্বর, sin হলে cosec, ঠিক আছে, sin ইনভার্স পরে cosec ইনভার্স, এটা -cosec ইনভার্স x। 3 নম্বর, cos এর জন্য কি বললাম, পাই -cos ইনভার্স x, তাহলে sec এর জন্য হবে sec ইনভার্স -x কত, পাই -sec ইনভার্স x। তারপর হচ্ছে tan এর জন্য tan ইনভার্স 3 4 5 -x হচ্ছে, tan এর আবার দুটোই হয়, একটা tan ইনভার্স আর একটা স্টার্ট দিয়ে পাই tan ইনভার্স, এটা পরে বোঝাবো আমি। ঠিক আছে, 6 কিছু না বলা থাকলে উপরটা ক্লিক করবে, cot ইনভার্স -x হচ্ছে পাই cot ইনভার্স x। এই পার্টটা ক্লিয়ার হলে তারপরে তাহলে এগুলো অ্যাকর্ডিং টু রেঞ্জ বেসিস আমি করলাম। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাকশন এটা হলো, এখানে এন্ড করছি, পরে আর একটা নেক্সট ভিডিও প্লেলিস্টে দিয়ে দিচ্ছি আমি তোদেরকে। ঠিক আছে, যেখান থেকে প্রপার্টি গুলো, ইনভার্সের প্রপার্টি গুলো লিখিয়ে দেবো, আর তোর এগুলো লেখাবো, কি নাম বলে আমাদের ফর্মুলাস গুলো। ওকে।